প্রথম আলোর প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়, দলের নেতাদের প্রধানমন্ত্রী। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি সহ 3 সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন 1000-এর বেশি নেতা। ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ধান শুকানোর একটি ছবি বেশ বড় করে ছাপা হয়েছে পত্রিকাটিতে। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা। হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, টিকা সংকট ও হামে শিশু মৃত্যুর তদন্ত শুরু। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে হত্যার খবরটি প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, মা ও 3 মেয়ে সহ 5 জনকে হত্যা। প্রতিবেদনটিতে বলা হয়, অভিযুক্ত ফুরকান তার ভাইকে ফোন করে স্ত্রী সন্তান ও শ্যালককে হত্যার কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্বজনরা। এ ঘটনায় ফুরকানকে আসামি করে অজ্ঞাতনামা 3-4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 2 জনকে। সরকারি কর্ম কমিশন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, আস্থা পুনরুদ্ধারের পরীক্ষায় পিএসসি, 1 BCS 1 ইয়ার রোড ম্যাপ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দ্রুত ফল প্রকাশের পাশাপাশি বিসিএস পরীক্ষার আবেদন ফি 500 টাকা কমানো হয়েছে, আর মৌখিক পরীক্ষার নম্বর করা হয়েছে অর্ধেক। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। হাম সংকট নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, হামে মৃত্যুর পেছনে অবহেলা কিনা তদন্ত করছে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনটিতে বলা হয়, সারা বিশ্বে হাম বেড়েছে, তবে মৃত্যু বেশি বাংলাদেশে। ইমিউনিটি গ্যাপ হামের সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। ধরন পরিবর্তন হয় কিনা জানতে জিনোম সিকোয়েন্স করা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, দলের কাছেও জবাবদিহি করবেন মন্ত্রীরা, মত বিনিময় সভা। প্রতিবেদনটিতে বলা হয়, তৃণমূলের সঙ্গে সমন্বয় করতে এমপিদের প্রতি নির্দেশনা, নিয়ম মানলে ঠিকাদারি কাজ পাবেন দলের নেতাকর্মীরা। হাওর প্রসঙ্গে প্রকাশিত খবর, ফসল ডুবির পর ঋণের চক্রে হাওরের কৃষক, সরেজমিন কিশোরগঞ্জ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, যুদ্ধবন্ধের চেষ্টায় অগ্রগতি কম। প্রতিবেদনটিতে বলা হয়, কয়েকদিনের বিক্ষিপ্ত হামলার পর হরমুজ প্রণালীর পরিস্থিতি শান্ত। পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ। এ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, অবসরের আগে সম্মানসূচক পদোন্নতি চায় পুলিশ। প্রতিবেদনটিতে বলা হয়, এসআই ও এএসআইদের জন্য মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণের প্রস্তাব, আর পুলিশ পদক প্রদান স্থগিত। কসবা সীমান্ত নিয়ে প্রকাশিত খবর, বিএসএফ এর গুলিতে ছাত্রসহ নিহত 2। যুগান্তরের প্রধান শিরোনাম, ঢাকায় অনলাইন প্রতারণা, এটিএম জালিয়াতি, মানব পাচার, বিদেশিদের অপরাধের জাল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মাদকের নেটওয়ার্কে সক্রিয় সহযোগী দেশিরাও। এতে ডিএমপির যুগ্ম কমিশনার সৈয়দ হারুনুর রশিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিদেশি নাগরিকদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইনের আওতায় আনা হচ্ছে। গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গৃহকর্তা ফুরকান পলাতক, মামলা। কাপাসিয়ায় স্ত্রী 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। এর পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ উৎকণ্ঠা। ফলের বাজার আর ফলের মান নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আগাম ফলে সক্রিয় কেমিক্যাল সিন্ডিকেট, বিষমাখা আম লিচুতে সয়লাভ বাজার। প্রতিবেদনটিতে বলা হয়, এতে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে, আর অপরিপক্ক ফল রঙিন করতে কার্বাইড ও হরমোন দেওয়া হচ্ছে, বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংকটে ব্যবসা, চাপে ভোক্তা, ধুঁকছে শিল্প বাণিজ্য, কঠিন জীবনযাপন। প্রতিবেদনটিতে বলা হয়, মূল্যস্ফীতি আবারও বেড়ে 9.04%, সুদের হার 14 থেকে 16%, আর পে স্কেলে দরকার 1 লাখ কোটি টাকার বেশি। এতে আরও বলা হয়, 3 মাসে এলপিজির দাম বেড়েছে 43%, বিদ্যুতের দাম 17 থেকে 21% বাড়ানোর প্রস্তাব। আর বর্তমান পরিস্থিতিতে কারখানা বন্ধ থাকে দিনে 2 থেকে 7 ঘন্টা। অনেক কারখানায় উৎপাদন কমেছে 15 থেকে 20%। মাদক নিয়ে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, পার্কে বসে মাদকের হাট, মাঠে সারি দোকানপাট, সরেজমিন ঢাকার 2 সিটি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মাদক সেবীদের কবল থেকে মুক্ত করতে 2 সিটি কর্তৃপক্ষের পদক্ষেপ নেই, দোকানপাট, মেলা, টার্ফ, নির্মাণ সামগ্রীতে খোলা জায়গা দখল। শিক্ষা স্বাস্থ্যে অগ্রাধিকার প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত।
প্রতিবেদনটিতে বলা হয়, স্বাস্থ্য বিভাগের প্রকল্পে ৬,০০০ কোটি, কিন্তু থোক বরাদ্দ ২০,৮০০ কোটি টাকা। আর চলতি অর্থ বছরের ৯ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৩৬.১৯%। জাতীয় পরিচয়পত্র নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনআইডিতে আঙ্গুলের ছাপ না মেলায় দুর্ভোগ বাড়ছে। আমার দেশের প্রধান শিরোনাম, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার, ফাঁসির রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফাঁসির দণ্ড ছিল পূর্ব নির্ধারিত, আইন মন্ত্রণালয়ের রায় ট্রাইব্যুনালে শুধু পরে শোনানো হয়, আর রায়ের তথ্য প্রকাশ করায় ৫ জনকে সাজা দেয় হাসিনা সরকার। খবরটিতে আরও বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে পুনঃবিচারের দাবি করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ, ভারত প্রতিশ্রুতি দিয়েও সীমান্ত হত্যা বন্ধ করছে না। ঈদুল আজহার প্রস্তুতি ঘিরে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ভারতীয় পশুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি। এতে আরও বলা হয়, ঢাকা চট্টগ্রামে 7 লাখের বেশি পশুর ঘাটতি, আর সীমান্ত এলাকায় পশুর হাট বন্ধের সিদ্ধান্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক। প্রতিবেদনটিতে বলা হয়, এই যুবকের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামে। পুলিশে নিয়োগ নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, 50,000 কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত। প্রতিবেদনটিতে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই চলছে। জেলা গোয়েন্দা শাখার চিঠিতে নিয়োগপ্রাপ্তদের 4 বিষয়ে তদন্তের নির্দেশ। বিধানসভা নির্বাচন নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার, শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ও 5 মন্ত্রী। হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সরকারের শর্তে বিপাকে কৃষক। প্রতিবেদনটিতে বলা হয়, খাদ্য গুদামে ধান সংগ্রহের জন্য সর্বোচ্চ 14% আর্দ্রতার শর্ত দেওয়া হয়েছে। শুকাতে না পারায় কৃষকদের ধানে আর্দ্রতা পাওয়া যাচ্ছে 20 থেকে 22%। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছি, বললেন জামাত আমির। বাংলাদেশ পুলিশ নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, ম্যানেজ কৌশল শেখায় দুর্নীতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তদন্ত ব্যয় বিলের বরাদ্দ ঠিকমতো পাচ্ছে না থানা, মামলার তদন্তে কয়েক গুণ বেশি খরচ হয়, আর ঊর্ধ্বতনদের পীড়াপিড়িতে এই খরচ করতে বাধ্য হন অধীনস্থরা। দ্বিতীয় প্রধান শিরোনাম, মোদির আশীর্বাদে শুরু শুভেন্দুর, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ। বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এ নিয়ে শেষ পৃষ্ঠায় ছবিসহ প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী। কালবেলার প্রধান শিরোনাম, জিন ব্যাংকে জিনের আবাস, জনবল সংকটে অচল পড়ে আছে 500 কোটি টাকার প্রকল্প। প্রতিবেদনটিতে বলা হয়, গবেষণায় বরাদ্দ সামান্য, ভবন নির্মাণে ঢালা হয়েছে অঢেল টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, দলীয় নেতাদের বললেন তারেক রহমান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে। আজ বিশ্ব মা দিবস। এ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, লাখো মায়ের শত স্বপ্ন বিসর্জন। আম চাষিদের খবর, মুকুলে আশা, গুটিতে হতাশা রাজশাহীর আম চাষিদের। সরকারের লক্ষ্য 4,000 কোটি টাকার বাণিজ্য।